পাই একদম রক্ত বাইর করে ফেলা দেবো। আসসালামু আলাইকুম। রিপন ভাই কই যেতেছেন? কি করবেন কোন? কেউ সালাম দিলে সালামের উত্তর নিতে হয়। ওয়ালাইকুম আসসালাম। পাইছেন? জি পাইছি। রেগে আছেন মনে হয়, প্রতিবেশীর সাথে নরম সুরে কথা বলতে হয়। জেলে যাইতেছেন, এদিকে যান, মেজাজ খুব গরম আছে। কিছু মনে না করলে আমি কি জানতে পারি কি হয়েছে? আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ওই পালাই গেছে বাড়ি থেকে। খুবই খারাপ কাজ করছেন। যে পলাইছে আমার অবু বউ, তাই আমার মাথা মুথা গরম আছে। আল্লাহকে স্মরণ করেন, তিনি সব ফয়সালা করে দিবেন। এখন কই যাইতেছেন? ওই বোন রে খুঁজে আনতে যেতেছি। আমি কি আপনাদের কোনো খেদমত করতে পারি? দরকার নাই, আপনি যদি আমগো লগে যান, যে পোলার লগে বাগছে ওরা তো পিটাইতে পারবো না। ওই পোলার আগে আমি ঠ্যাং ভাঙমু, পরে আর হাত। মারামারি না কইরা ভালোভাবে বুঝে শুনে বাড়িতে নিয়ে আসেন, পোলাপান মানুষ। আপনি আপনার রাস্তা পাবেন, আইছে বুঝাইতে। আই চল তো। হে আল্লাহ, উনি যেন ওনার বোনকে খুঁজে পান, সেই তৌফিক দান করে। আমিন। আপনি কে? হ্যাঁ কে? আপনি কে? আমার নাম জান্নাত, আমাকে পাশের বাড়ি। আমার বিয়া ঠিক করছে, আমি পালায় আইছি। ও আপনি তাহলে হেই মাইয়া, তা আপনি আমার ঘরে আইছেন কেন? আমার ওই খারাপ পোলার লগে জোর করে বিয়া দিতে চাইতেছে, আমি ওই পোলারে বিয়া করবো না। তা আপনি সেটা আপনার পরিবারে বুঝান। অনেক কইছি, কেউ আমার কথা শোনে না। তো এটা আপনি আমারে কেন কইতেছেন? আমারে কয়ে তো কোনো লাভ নাই। আপনি আমার ঘরে আইছেন কেন? আর তাছাড়া একটা অবিবাহিত পুরুষের ঘরে আপনি, এটা একদমই ঠিক হয় নাই। আল্লাহর দোয়াই লাগে, আপনার ঘরে আমার একটু আশ্রয় দেন। আমার জায়গা নাই কোনো জায়গায় যাওয়ার। দেন এলাকার মানুষজন আমারে ভালো জানে, আমার একটা সুনাম আছে। এখন আপনি যদি আমার ঘরে থাকেন, এটা যদি আবার মানুষজন জানতে পারে, আমার বদনাম ছড়াইবো আমার নামে। আজকার রাইটটা আপনার ঘরে আমারে থাকতে দেন, না হইলে মরণ ছাড়া আমার কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ, এটা কি কোন? এটা তো মহাপাপ। তাহলে রাইটটা আপনার ঘরে থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি তাহলে বাইরে আছি। আপনি সারা রাত বাইরে থাকবেন, আপনার কষ্ট হইব না? কি আর করুন, আপনার লগে তো আর এক ঘরে থাকতে পারি না। তাই আপনার প্রতি আমার একটাই অনুরোধ, দেখেন আমার চরিত্রে কোনো দাগ লাগায়েন না। না না না, আমি আপনার কোনো ক্ষতি করবো না। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে পড়েন, ডরেন না, আমি বাইরেই আছি। ঠিক আছে।
কি মুসিবতেই না পড়লাম, না পারতেছি মায়েডারে রাখতে, না পারতেছি বাইর করে দিতে। হে আল্লাহ, তুমি আমার মান ইজ্জত রক্ষা করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাতুল, এই মধ্যরাতে তুমি বাইরে এখনো ঘুমাও নাই? না মানে ঘুমাইতেছে না চাচা। কিছু মনে করো না বাবাজি, দিনকাল ভালো না তো, এই এত নিশিরাইতে বাইরে থাকবে। জি আচ্ছা। কে কাকা নাকি? কি ব্যাপার রাতুল, এত রাইতে তোমরা কি জান্নাতে খুঁজতেছো নাই? হ কাকা, কাম তখন একটাই বেজে গেছে, তো এখনো পেই নাই। যদি পাই পরে যে আমি কি করবো নিজেই বুঝতে পারতেছি না। মান সম্মান পুরো দুলার সাথে মিশাই দিন। আর জানাতে যেই পোলার লগে পামু ওই পোলার উদ্দরে মাইরা ফেলাম। ইন্নালিল্লাহ। ব্যাপার রাতুল কিছু বল না? না না চাচা, কিছু কই নাই। আচ্ছা কাকা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ঘরে গিয়ে ঘুমাও, আর মানুষ যাতে মন্দ না পায় এভাবে থাকবো। আমার মান সম্মান তুমি রাখো বাবা। জি চাচা। আসো। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, ঘরেও থাকতে পারতাছি না, বাইরেও যাইতে পারতাছি না। চাচা কইছে ঘরে যায় ঘুমাইতে, বাইরে বয়ে থাকলে তো সন্দেহ করবো। রাতুল, ভালো কইরা দেখ, মায়াটা সুন্দর না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা আমি কি করতেছি? ওই শয়তান, তুই সব কি করছ? ওই শয়তান, একটা মাইয়া বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিছে, আর আমি আর বিপদের সুযোগ নেব? আর এই মাইয়া ছাড়া ঘরে আর কেউ নাই। না না, একটা মাইয়া বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিছে, আমি আর বিপদের সুযোগ নেব? আরে দেখ কি সুন্দর মাইয়া। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেখ শয়তান, তুই আমার যতই প্ররোচনা দেস কোনো লাভ নেই। ইমানদার বান্দারে শয়তান যতই প্ররোচনা দেখ, যতই লোভ দেখ, কোনো লাভ হইব না। ইয়া আল্লাহ, তুমি আমার শয়তানের এই প্রলোভন থেকে রক্ষা করো, নফসের কুখায়েশ থেকে আমার বিরত রাখো। আমিন। দরুদ পড়ি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রতনের বউ জান্নাত নাকি পলাইছে? ও কোন পোলাটা লাগে যেন পলাই গেছে গা। বিয়াটা কেবল ঠিক হইলো মাইয়া। আরে কি দিন কালাইলো, ভাই ভাবির মুখের দিকে তাকাইলো না। বিয়েটা ঠিক হইলো
মায়াটাও পলাই গেল। ওর ভাই সারাটা রাত ঘুমায় নাই। কেমনে ঘুমাইবো? এরকম একটা ঘটনা ঘটলে ঘুমায়? আহারে, কত ভালো একটা পোলার লগে বিয়া ঠিক হয়েছিল। ওই যে পাশের গ্রামে রিপনের লগে বিয়া দিতে চাইছিলা? হ, অগো তো জমি জমার সম্পত্তির অভাব নাই, অথচ মায়েরা কিচ্ছু বুঝলো না। শুনলাম পোলায় নাকি নেশাপানি করে। পোলা মানুষ একটু একটু করে, কিন্তু ওই কথা দিছে বিয়ার পর সব ছেড়ে দিব। তাই বললা এরকম একটা পোলার লগে ভালো মেয়েটার বিয়া দিবা? দিতে আর পারলাম কই, তার আগে তো অন্য পোলার লাগে বাইকে গেল। আর এতই ভালো মাইয়া যদি হইতো, তাহলে ভাইয়ের মনে কষ্ট দিয়ে আরেক পোলার লাগে কি বাইকে যেতে পারে? আইসা আমি তাহলে এখন যাইবো। চিন্তা করো না, চিন্তা করে আর কি হইব কও? যা হওয়ার তা তো হয়েই গেছে। আচ্ছা যাও। এই কাঁথা আমার গায়ে করতে আসলো। হুজুর কি সারা রাত বাইরে আসছিল? হে আল্লাহ, আমার লেগে মানুষটার কত কষ্ট হইল। হুজুরের ঘরে কাছে কে জানি না। হুজুর হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হইছে? আপনার ঘরে কাছে কে? কাশে আমার ঘরে? না না, কে কাশবো কও? কাশতে হইলে তো ঘরে মানুষ থাকা লাগবো, ঢুকতে হইব মানুষের। মানুষ ঢুকবো কেমনে? ওই যে দেখো দরজায় তালা দেওয়া। ওরা তো আগে খেয়াল করি নাই। আজকে পড়াবেন না? হ্যাঁ পড়ার মতো। যাও তোমরা কায়দা নিয়ে এসে বসো, আমি ঘরের থেকে আইতাছি। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা আপনি কাশি দিলেন কেন বলতো? আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। দুনিয়াতে এত মানুষ থাকতে আপনার আমার কাছে আইতে হইলো? বিপদে পড়েই তো আপনার কাছে আইছি। মানুষে জানলে কি হইব জানেন? কেউ জানতে পারবো না। আচ্ছা রাত তো শেষ, দিন হয়ে গেছে, এখন আপনি যান। এখন গেলে তো আমার বাসার মানুষরা ওই খারাপ পোলার লগে আমার জোর করে বিয়া দিয়ে দিব। কিন্তু আমি কি করব? আপনার কাছে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি নিরাপদ থাকবো। তা আপনার লগে তো আমি নিরাপদ না। আল্লাহর দোহাই লাগে, আপনার কাছে আমার একটু রাখেন, কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি পড়াইতে যাইতেছি, আপনি থাকেন, কোনো শব্দ করেন না। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, শুনলাম রতনের বোন নাকি এক পোলার লোকে ভাইগা গেছে। কি যে শুরু হয়ে গেছে বাবা, কিছুই বুঝতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। গ্রামের মধ্যে কি যে শুরু হইল মামসা, কিছুই বুঝতেছি না। কি হইছে মফিজ মিয়া? আরে রতনের বোন আছে না, এক পোলার লোকে ভাইগা গেছে। এইভাবে কথাটা বলা ঠিক না। ওই মেয়েটা যদি তোমার বোন হইতো, তুমি কি পারতা এইভাবে বলতে? হ্যাঁ ঠিকই তো। আরে রতনের বোন তো আমগো গ্রামের মাইয়া, আমগোই তো মান সম্মান। আমাদের সকলের উচিত রতনের বোনটাকে খুঁজে বের করা, তারপর জানা যাবে কি হইছে। আমাকে এইসব ঝামেলা কারণে কি দরকার ইমাম সাহেব? মানুষের সাহায্য সহযোগিতা করাও একটা ইবাদত। ইবাদতের সুযোগ পেলে হাতছাড়া করতে নাই। ঠিকই কইছেন ইমাম সাহেব। তাহলে চলেন আমিও যাবো আপনার লাগে, গিয়ে হ্যাঁ। খুঁজে দেখে কই পাওয়া যায়।
চলো এলো টাকাটা রাখ। হুজুর কি হয়েছে কথা বল না যে আজকে পড়াবেন না? আজকে পড়াবেন না? ও হ্যাঁ পড়ার মতো পড়ো। আর শোনো, আরবি পড়ার পাশাপাশি তোমাকে আরো অনেক কিছু শিখতে হইব। কি শিখবো? এই যেমন ধরো সব সময় সত্যি কথা কইতে হইব। কি কইতে হইব? সত্যি কথা। তারপরে মিথ্যা কথা কইলে পাপ হইব। কি হইব? পাপ হইব। হুজুর আবার আপনি চুপ হয়ে গেলেন, কি হয়েছে? কই কিছু হয় নাই তো, এই কথা জিজ্ঞাসা লাগে। আজকে আপনার কেমন লাগতেছে? হুজুর নাস্তা নিয়ে আসি, ঘরে যান নাস্তা করেন। না না, ঘরে যাওয়ান লাগবো না, আপনি এনে দেন, আমি এনে বই খাই। এখানে বয়ে নাস্তা খাইবেন? আচ্ছা তাহলে আপনি এনে রেখা যান, আমি অগরে পড়ানো শেষ করে ঘরে গিয়ে খাইলো। আচ্ছা তাহলে আমি রেখে গেলাম, আপনি খাইয়া লবেন। হ্যাঁ হুজুর এক কাজ করেন, আপনি ভিতরে যাই খান, আমরা পড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা পড়ো, আমি খাই আইতেছি। ঠিক আছে। আলিফ বা তা সা। হুট করে ঘরে চলে আসলাম, কিছু মনে করেন না। সমস্যা নেই, আপনার ঘরে আপনি আসতেই পারেন। না তাও ইচ্ছা না থাকলেও মাঝে মধ্যেই হুট করে ঘরে চলে আসতে হইব। আপনি সবসময় মাথায় কাপড় দিয়ে রেখেন, আমারে পাপি বানায়েন না বই। আচ্ছা ঠিক আছে। লন নাস্তাটা খাইলাম। আপনি খাইবেন না? না এটা আমার নাস্তা, আপনি খান। আমার লাগে আপনার খুব কষ্ট হইতেছে। কষ্টের কিছু না, তো খুব ভয়ে আছি, ধরা পড়ে গেলে যে কি হইব। আচ্ছা ধরা পড়লে কি আমাকে বিয়া দিয়ে দিব? ইন্নালিল্লাহ, আপনি এসব কি কন? এমনি কইলাম। না না, একবার কইছেন আর জানি জীবনে না শুনি। আপনি এন থেকে কেমনে যাইবেন এই ব্যবস্থা করেন। আচ্ছা হুজুর, আমি কি দেখতে সুন্দর না? দেখেন আমি তো আপনার দিকে ভালো করে তাকাই নাই, আপনারা ভালো করে দেখি নাই। আর তাছাড়া এই কথা কইতাছেন কেন? এমনি কইলাম, আপনি আবার কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, তো এন থেকে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করেন, আপনিও বাঁচেন আমারও বাঁচান। আল্লাহ ভরসা। আপনি খাইলো না, আমি তেলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 10 টাকার মুড়ি দিন ভাই। মুড়ি? আরে রতন ভাই, এই লাঠি লুটি নিয়ে কই যান? তুই আমাকে জান্নাতরে দেখছস? না ভাই, জান্নাত পরে তো দেখি নাই। জান্নাতরে খুঁজতে পারিস? তা লাঠিতে কি করবা? জান্নাতের লগে সেই পোলারে পামু, ওরে বাইরে হাড্ডি গুটি ভাঙে ফেলামু। কই জানি আসো ভাই, তোমার লগে আমিও পিটামু। ঠিক আছে, পাইলে তাহলে জানাইস। আর ওই যে পোলার লগে ভাগছে, ওরে পাইলে যে কি করমু। চল। ও ভাই, তো আপনি জানি কি চাইছিলেন? না থাক ভাই, এখন নিব না। কেন নিবেন না কেন? না অন্য সময় এসে নিব। আসসালামু আলাইকুম। ব্যাপার কি? হুজুরের চোখে মুখে ভয় দেখলাম। হ্যালো জান্নাত, তুমি কই? আমি অনেক দূরে আছি ভাবি। বাসায় চলে আসো, তোমার ভাই ধরতে পারলে একদম মাইরা ফেলাইবো। আমি আসবো না, তোমরা ওই খারাপ পোলার লাগে আমার বিয়া দিয়ে দিবা। আরে
ওই পোলা খারাপ না, মাঝে মধ্যে বন্ধু বান্ধবের লগে একটু নেশা পানি করে এই আর কি। আমি ওই পোলার বিয়া করবো না। ভালোই ভালোই চলে আসো কইতেছি জান্নাত। না আমি আসবো না। জান্নাত, তোমার ভাই অনেক কষ্টে আছে, আর পরিবারের মান সম্মানের কথাটা একটু চিন্তা করো। আইসা পড়ো বোন। এই তুমি কার সাথে ফোনে কথা বলো? জান্নাতের লগে। জান্নাত দাও, আমারে দাও। হ্যালো জান্নাত, তুই কই? আমি অনেক দূরে আছি, আমি ওই পোলারে বিয়া করবো না। এই এটা তুই কি বস? তোর মাথা নষ্ট হয়েছে? ওই পোলারে যদি তুই বিয়ে না করস আমার মান সম্মান থাকবো? ওই পোলারে বিয়া করলে আমার মান সম্মান থাকবো না। হ্যালো জান্নাত, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখ, আমার পছন্দ মতো ওই পোলারে যদি তুই বিয়ে না করস এই বাড়ির রাস্তা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ। তোমাকে যা খুশি করো। কি পরিমাণ বেদব দেখছো? বড় ভাইয়ের মুখের উপর ফোন রেখে দেয়। আর খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ। অসুরমা, কি হয়েছে? তুই আমি কি করস? আমার ভিতরে কে জানি কথা কয়। কি কস? ঘরে কে আইব? দস না, হুজুরের ঘর আটকেন না। সকালে কাশি দিতে শুনছি। কি কস? হুজুর তো ঘরে নাই, কাশি দেব কে? আসসালামু আলাইকুম চাচি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে চাচি আম্মা? তোমার ঘর থেকে মানুষের কথার আওয়াজ পাওয়া যাইতাছে, ঘরে কি কেউ আছে বাজার? না না চাচি আম্মা, আপনাকে এটা মনের ভুল হইতে পারে। হুজুর, আমি নিজের কানে শুনছি মায়া মানুষের কণ্ঠ। দেখেন চাচি আম্মা, আপনারা এইরকম করলে কিন্তু এই বাড়িতে আমার পক্ষে থাকার সম্ভব হইব না। বাজার রাগ করতেছো কেন? না, আমি কেমন মানুষ আপনারা তো খুব ভালো করেই জানেন। আমি আরো মানুষের সৎ পরামর্শ দেই, ভালো উপদেশ দেই। আপনারা যদি আমার এই সব কথাবার্তা কন তাইলে লোকে কি কইব? বাবাজি, তুমি রাগ করো না, মনে কষ্ট নিও না। যাও, তুমি তোমার ঘরে যাও। এসো মা, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওরা চলে গেছে, আসেন। আপনি কথা বলতেছিলেন? ভাবি ফোন দিছিল, তাই কথা বলছিলাম। আপনি তো দেখে আমার মহা বিপদে ফালাইবেন, আমার চরিত্রে দাগ লাগাইবেন। বিপদে পড়ে আপনার কাছে আইছি, আর আপনি আমার বকা দিতেছেন। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করেন না। তাইলে আমার আর বকা দিয়েন না। আচ্ছা বকা দিব না, কিন্তু আপনি কখন যাইবেন? যদি ওই খারাপ পোলার লাগে আমার বিয়া না দেয় তাহলে আমি বাইতে যাবো। তাহলে আমি এক কাম করি, আমি আপনার বাড়িতে গিয়া সবাইরে বুঝে কই যে আপনারা যেন ওই পোলার লগে বিয়া না দেয়। না না না, তাহলে তো আপনি পেশা যাবেন। তাহলে আমি কি করুন এটা তো কইবেন। আচ্ছা আমি দেখি কথা কয়া কিছু সমাধান করতে পারি কিনা। আচ্ছা দেখেন, যাই করেন আজকের দিনের মধ্যে করেন, আমি খুব ভয়ে আছি। আমি শুনছি ইমানদার ব্যক্তি নাকি আল্লাহর ছাড়া আর কাউরে ভয় পায় না। আমি মান ইজ্জতের ভয় করতেছি। কিছু হবে না, আল্লাহ ভরসা। মসজিদে খুতবা শুরু হয়ে গেছে, আমার নামাজ পড়তে যেতে দেব, আমি যাই। আপনি কিন্তু ঘরে কোনো আওয়াজ করেন না, পারলে নামাজটা করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওই খারা ও তুই কি রে আমাদের খুঁজ পাইছস? এমন উপায় নাই, তাই ফোন করছে। তোর ভাবির লগে ফোনে কথা হয়েছে। কি জানাত ফোন করছে আর আমি জানি না? ফোন ব্যস্ত কইতাছে, মনে হয় আর নাগরের লগে কথা কইতাছে। মশা নাই, ফোন যেহেতু খুলছে খুঁজে ঠিকই পাম। আমার ওরে লাগবই, যেমনি হোক আমার ওরে লাগবো। আমি কিচ্ছু জানি না,
আমার কিছু ভালো লাগতেছে না। তুই এমন করতেছস কেন? ঠিক আছে দোস্ত, এসব খোঁজাখুঁজি ভালো লাগতেছে না, চল থানায় একটা জিডি করে আস। থানায় যাওয়া লাগবো কি লেগা? আমরা দুই ভাই আছি না, আমরা দুই ভাই মিলে খুঁজুম। চল আরে আয় চল। কিরে কারা ঢুকা আয়। জান্নাত, তোমার ভাই কিন্তু পুলিশের কাছে যাইব, যেমনি হোক তোমারে কিন্তু খুঁজে বাইর করব। যেদিকে মন চায় ওদিকে যাও, আমি ওই পোলারে বিয়া করবো না। এখন তুমি আসো কই? ঠিকানা কও। আমি অনেক দূরে আছি। সত্যি করে কও তো জান্নাত, তুমি কোন পোলা লাগে গেছো? আমি কোনো পোলার লাগে যাইনি ভাবি। তাহলে ঠিকানাটা বলো। আমি ঠিকানা কইতে পারবো না। জান্নাত, তোমার ভাই যে কি করব, মান সম্মান সব কিন্তু শেষ করে ফেলাইছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা রাতুল? আমি আসলে একটু বিপদের মধ্যে আছি হুজুর। কেন, কি হইছে? আপনি তো জানেন আমি মফিজ চাচার বাড়িতে থাকি, খাই, এর বিনিময়ে হ্যার বাচ্চা দুটারে পড়াই, নিজেও পড়ি। জানি তো, কি হইছে? হয়েছে কি হুজুর, গতকাল রাইতে না এক মাইয়া পালায় আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, আর বাইরে হইতে চাইতেছে না। ইন্নাইলা, মাইয়া কই থেকে আইলো? কই থেকে আইছে তা তো জানি না, তো ওই মাইয়ারে নাকি বাড়ির থেকে জোর করে বিয়া করায় দিতে চাইছিল। হ্যাঁ, আর কোনো উপায় না পাইয়া আমার ঘরের ভিতরে আয়া ঢুকছে। এখন আমি কি করুম হুজুর? শুনছি রতনের বোন নাকি বিয়ার আসর থেকে পালায়া গেছে, ওই মাইয়া না তো? হইতে পারে, কিন্তু আমি কি করুম? আবার আমারে কইছে আমি যদি এই কথা কাউরে জানাই তাহলে নাকি নিজের জীবন শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু ভাইবা দেখি। হুজুর, যা করার একটু তাড়াতাড়ি করেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসুর মা, আবার কি হইছে? দেখো ভিতরে কে জানি কথা কয়, নিজে কান শুনো। এই ভিতরে কে? কে কথা কয়? তুই এনে খারা, আমি তোর আব্বারে ডেকে লই আহি। ও আব্বারে নিয়ে আও। খারা। কি হয়েছে? আমার এখানে নিয়েছো? হুজুরের ঘর থেকে না মায়া মেশের কথা আওয়াজ আইতেছে। এসব তুমি কি কম? রাতুলের ঘর থেকে মায়া মেশের কথা শোনা যাইব কেন? তাছাড়া আমি যত ধরনের রাতুল তো ভালো ছেলে। আরে আমরা তো জানি রাতুল ভালো পোলা, কিন্তু সত্যি সত্যি আওয়াজ আইতেছে, আমি নিজে শুনছি। বাবা আমিও শুনছি। কই কিছুই তো শুনতেছি না। আপনি একটা কাজ করেন, তালাটা ভেঙে ফেলান। তুমি আসো, শুধু শুধু তালাটা ভাঙার কি দরকার? আমার কেন জানি মনে হইতেছে ঘরের ভিতর কেউ নাই, সন্দেহটা দূর করা দরকার, আপনি তালাটা ভাঙেন। তোমরা মাইয়া মানুষ, তোমাকে আর পারতাছি না। কি নাকি শুনছো? কই কিছুই তো দেখি না। আমি কিন্তু একটা মায়া মেশের কণ্ঠ ঠিকই শুনছি। আমি জানার ফাঁক দিয়ে একটা মায়া মানুষ দেখছি। কই কি কই? আমি তো কিছুই দেখতেছি না। খারাপ, আমি একটু খুঁজে দেখি। এই তো ওখানে তোলা আছে, ওখানে তুলে তো নাই। ওই যে আই এখানে কারা বেরিয়ে আও।
কি রে জান্নাত তুই তুই তাহলে বিয়ের আসর থেকে পলাইয়া এইখানে আইছস? আমি আহি নাই। তুই আসস নাই? তাহলে কে আনছে তোর এনে? আমার হুজুর আনছে। হুজুর কইছে আমার বিয়া করব। এই সপ্তাহে কি কস? হ, আমি ঠিকই কইতেছি। আপনি আজকে ওই পোলারে বাড়ি থেকে তাড়াই দিবেন। আচ্ছা ঠিক আছে, রাতুল আজকে বাড়িতে আসুক। জান্নাত তুই আমার লগে তোরে তোর ভাইরা পাগলের মতো খুঁজতাছ আর তুই এখানে পলাই দিছস। হুজুর আমারে বিয়ার কথা বলে আনছে। ওরে তো মাইরেই ফেলাইব, সাথে রাতুল নি। হুজুরে কত ভালো মনে করছিলাম, শেষ পর্যন্ত এই কাম করলো। হুজুরের লগে আমার বিয়া দিয়া দিয়ে। তুই চুপ কর। আম্মা ওই যে হুজুর আইতেছে। লইব পড়ালেখা করা লাগবে না, স্কুলের পড়া তো পড়বাই, লগে মনে করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তোমারে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিছি, তুমি শেষ পর্যন্ত এই কাজ করলা। আমি তো আপনাকে বিশ্বাস রাখার মতো করেই চলছি। তাইলে তোমার ঘরে জান্নাত কে? উনার বাড়ির থেকে জোর করে বিয়ে করে দিতে চাইছিল, এই জন্য উনি পালায় আসছেন। এখানে আমার কোনো দোষ নেই। মিছা কথা। হুজুর আমারে বিয়া করব বইলা এখানে নিয়ে আইছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সব মিছা কথা। আমি উনারে এখানে আনি নাই। আমি সত্য কথা কইতাছি। আপনি যদি আমার বিয়া না করেন তাইলে আমি আমার এই জীবন রাখবো না। মানিকের মা তুমি থাকো, আমি জান্নাত বাড়িতে খবরটা পৌঁছাই দিই। ঠিক আছে চল। আর রাতুল তুমি কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবা, ঠিক আছে? তুই বেশি অস্থির হয়ে গেল। আরে খুঁজতেছি তো, আর কেমনে খুঁজবো ক? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো বাবা? কই আর যাবো কাকা, ওই জান্নাতরে খুঁজতেছি। জান্নাতরে যদি পাই ওরে কচুর মতো কুচি 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 করে কাটবো। শান্ত হও বাবা, শান্ত হও। শান্ত হইতে কইতেছে, কি কয়? কেমন শান্ত হবো কাকা কন? ওর বিয়া ঠিক করছি, আজ বাদে কাল ওর বিয়া, আরো পালায় আছে। সমাজে আমার এই মুখটা দেখামো কেমনে চাচা? কোন চাচা কোন? জান্নাতরে যদি তোমরা কিছু না করো তাইলে জান্নাত কই আছে ওর খোঁজ আমি দিতে পারি। চাচা এসব কি কইতেছে? জান্নাতের খোঁজ দিবেন মানে? ও কই আছে? ক্লিয়ার করে কোন তো। আরে চাচা কথা কোন না কে? আমার বাড়িতে রাতুলের ঘরে জান্নাত গেছে। কি জান্নাত ওই হুজুরের ঘরে? মানে হুজুরের ঘরে কেন? আজকে হুজুরের খবর আছে, আরে পাইলে কচুর মতো করে কুচি 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 করে কাটবো। এই করতে করতে পারে, এই পালানোর চেষ্টা করবে না। কি ব্যাপার অফিসার, আপনি রিপনরে ধরতেছেন কেন? রিপন গোপনে মাদক দ্রব্য বিক্রি করে এবং নেশা করে। বিশ্বাস কর, বিশ্বাস কর, সব মিথ্যা কথা। আমি কিছু জানি না, কিছু না। প্রমাণ আমাদের কাছে আছে, এই নিয়ে চলো। আমি তো বাপ তো ছেড়ে আসো। রতন, এই যে তোমার বোন। কিরে তুই এখানে? তোর আমি সারাদিন রাত খুঁজে হয়রান হয়ে গেছি, আর তুই এখানে এসে বসে আছোস? কিরে কথা কস না কেন? কেন আইছোস? কথা কবি না তোর মারবো। এই রতন শান্ত, কি হইছে? মেম্বার সাহেব, আমি ওর একটা ছেলের লগে বিয়ে ঠিক করছি। আর ওই কি করছে জানেন? এই হুজুর লগে পলাইছে এখানে। এলাকার মধ্যে আমার একটা মা সমান আছে, সেটা পুরো দুলাই মিশে গেছে। শোনো, রাতুল খুব ভালো ছেলে, সেই কাজের সাথে জড়িত না, ও আমারে বলছে। মেয়ের মুখের কথা শুনতে চাই। মা তুমি নির্ভয় বলো। হুজুর আমারে বিয়ার কথা কইয়া এখানে নিয়ে আইছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সব মিছা কথা। আমি উনারে এখানে আনি নাই।
মফিজ মিয়া আপনি কি কন? আমি আর কি করব, আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। যাওয়ার হইছে, এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হইব। মেম্বার সাহেব, আমি এই চরিত্রহীন পোলার সাথে আমার বোনের বিয়ে দিব। হুজুর যদি আমার বিয়া না করে তাইলে আমি আমার জীবন রাখবো না। ওই তুই আবার কথা কইতাছস, একদম মারবো কিন্তু। রতন থামো, হুজুরের সাথে এই মেয়ের বিয়ে হইব, আপনারা কি কন? হুজুর এই বিয়েতে রাজি কিনা সেটা আগে হুজুরে জিগাইলন। রাজি না থাকলে কি জান্নাতে নিয়ে আসে? আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না, আমি সত্যি কথা কইতেছি, আমি ওনারা এখানে আনি নাই। রাতুল সত্য কথাই কইছে। যেখানে মেয়ে নিজে জবানবন্দি দিছে সেখানে আর বলার কিছু নাই। তাই বলে একটা নির্দোষ ছেলেকে ফাঁসা দিবেন? মেম্বার সাহেব, আমার মতে এই রাতুলেরও দোষ আছে। আরে মেয়ে যখন আইসেই পড়ছে, ও কথাটা গোপন করলো কেন? মেম্বার সাহেব, এই হুজুর আমার বোনের মিশা কথা কয়ে ছলনা করে এখানে নিয়ে এসে, আমি এই বিয়ে মানি না। মফিজ মিয়া, আমি কাজে নিয়ে আসতেছি, আজকেই বিয়ে হইব, আপনি বিয়ের আয়োজন করেন। রাতুল, জান্নাতের সাথে তোমার বিয়ে আজকে আমার বাড়িতেই হবে। আর একটা কথা শোনো, কাল সকালে তুমি জান্নাতে নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে মাফ করে দেন। আপনি আমার চরিত্রে এমন কলঙ্ক দিতে পারলেন? এছাড়া আমার উপায় আছিল না। আমার ওই খারাপ পোলার লগে জোর করে বিয়া দিয়ে দিত। তাছাড়া কি? আমি আপনার ভালোবাসা ফেলাইছি। কিন্তু এলাকার সবাই আমারে মন্দ লোক, খারাপ চরিত্রের লোক কইতাছে। সবাই খারাপ বলুক, আমি তো জানি আমার স্বামী দুনিয়ার সেরা স্বামী। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আমার মধ্যে এমন কি দেখলেন? ভালো মানুষ দেখছি। আল্লাহর কাছে সব সময় কইছি আমার যেমন একটা ভালো স্বামী মিলে, পাইছি, তাই হাতছাড়া করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আপনার মতো স্বামী পায়া আমি অনেক সুখী। আমি একটা এতিম মানুষ, আমার বাড়িঘর নাই। কালকে সকালে হেরা হেগো বাইর থেকে দিব বাইর কইরা, রুটি রুজি নাই। আপনি নিয়ে যামু কই, খাও মুখি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি খাওয়ায় তাইলে খামু, না খাওয়াইলে খামু না। আপনার এলা কাজ চলাই থাকমু। আমারও তো বাবা মা নাই। আমার না কেন জানি খুব কান্না পাইতেছে। কেন কান্না পাইতেছে? আমার লগে আপনার জোর করে বিয়ে হয়েছে দেখা? আমার মতো একটা এতিম মানুষের কোনোদিন বিয়ে হইব আমি না, এটা কোনোদিন চিন্তাই করতে পারিনি। আচ্ছা, আমার কি আপনার পছন্দ হয়েছে? আমি কি দেখতে সুন্দর না? কেমনে কমু, আমি তো আপনার দেহেই নাই। এখন তো আমি আপনার বউ, আমার দিকে একটু তাকান, নাকি না তাকায় সারা জীবন কাটাবেন? মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার মতো একটা এতিম মানুষের কপালে আল্লাহ এত সুন্দর একটা স্ত্রী দিবেন আমি চিন্তাই করতে পারি নাই। চলেন
এই খুশিতে আমরা 2 রাকাত নামাজ পড়ি। চলো। আপনার বাড়িতে আমার থাকার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার ভুল ত্রুটি মাফ করবেন। হুজুরের কোনো দোষ আছিল না। আমার একটা নেশাগ্রস্ত পোলার লগে বিয়া দিতে চেয়েছিল। আমি কিছু না পাইয়া হুজুরের আশ্রয় নিয়েছিলাম। এইসব কথা তুই আগে কস নাই কেন? হুজুর খুব ভালো মানুষ। এইসব কথা কইলে তো হুজুরের লগে আমার আর বিয়া দিত না, তাই বলছি। যেভাবেই হোক আল্লাহর ইচ্ছাতেই জান্নাতের সাথে আমার বিবাহ হয়েছে, আমি এতেই খুশি, আলহামদুলিল্লাহ। রাতুল, বাবা তোমার আমি অনেক বাজে কথা বলছি, তোমার মাফ করে দিও। সি সি চাচা, এইসব কি কইতেছেন? এইসব কয়ে আমার পাপি করেন না। তোমরা এখান থেকে কোন আনে যাইবা না, এই বাড়িতে থাকবা আজকে থেকে। না, আমার বোন আর বোন জামাই আমগো বাড়িতে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, আমার করে মাফ করে দিও তোমরা। ছি ভাবি, এসব কথা বললেন না। না রে জান্নাত, তোর ভাবি ঠিক কথা কইছে। ওই রিপন যে কত খারাপ ছেলে এটা আমরা বুঝি না, তুই ঠিকই বুঝতে পারছিস। আর তুমি একটা ভালো স্বামী চিনতে পারছো। হুজুর আসলে একটা ভালো পোলা। তাহলে বুঝো তোমরা কত বড় ভুল করতে যাইতেছিলা। ছেলে এবং মেয়ের বিয়ে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে জেনে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে দেবেন। উপযুক্ত পাত্রপাত্রীর সাথে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে উভয় পক্ষের মতামত ভালোভাবে জেনে তারপর বিয়ে দেবেন। প্রতিটা সংসার হবে সুখের, শান্তির।